ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটা কালকে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করা হয়নি। তো আজকে এটা মানে ভয়েস দিতেছি। এই ব্লগটা মূলত হচ্ছে কালকে, মানে ভিডিও ক্লিপগুলো কালকে নেওয়া। তো যাই হোক, হঠাৎ কালকে হচ্ছে পেঁয়াজু খেতে মন চেয়েছিল, এই জন্য পেঁয়াজু তৈরি করার জন্য চলে গিয়েছিলাম রান্না করে। দেন হচ্ছে যে প্রসেস করে তেল গরম করে পেঁয়াজুগুলো ছেড়ে দিতেছি ভাজার জন্য। তো এইটা হচ্ছে ডিপলি ফ্রাই করব, যেন হচ্ছে মচমচে হয়, এভাবে ফ্রাই করব। কারণ আমার মচমচে পেঁয়াজু খেতে খুব মজা লাগে, আর ওইটা ক্রিস্পি হয় অনেক। তো এই তো সুন্দর মতো পেঁয়াজগুলো আমি শেপ করে দিয়ে দিতেছি এখানে। একটু মানে বাইরের দোকানি মামাদের মতো করেছি, ছোট ছোট করে পেঁয়াজু সাইজ দিয়েছি, সেগুলো খেতে মজা লাগে। তো ওভাবে কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে প্রসেস অনুযায়ী কয়েকবারে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। একবারে হয়নি, অনেকবার টাইম লেগেছে, কিন্তু সব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি এটাতে। আর ফ্রাই করা জিনিস সবাই পছন্দ করে, খুব কম লোক আছে যে ফ্রাই জিনিস পছন্দ করে না। আর পেঁয়াজু হলে তো কথাই নেই, এটা মোস্ট ফেভারিট একটা খাবার। তো আমি একটু তেলগুলো আশপাশ করে মানে এপাশ ওপাশ করে নিচ্ছি, যেন তেলটা প্রসেসলি ভালোভাবে হয়ে যায়। এখন উল্টিয়ে দেব। তেলটা খুব গরম হয়ে গেছিলো, এই জন্য এক পাশ মানে প্রায় হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। উল্টাতে যেয়ে মনে হয় হয়ে গেছে, একটার সাথে আরেকটা জয়েন্ট লেগে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছিলো উল্টা দিতে। তো যাই হোক, পরে ঠিক হয়ে গেছে। প্রত্যেকটা এরকম একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। তারপরে প্রসেস অনুযায়ী সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো গতকাল এটা আমরা তৈরি করেছিলাম, মানে আমি তৈরি করেছিলাম, দেন আমার বাচ্চারা খেয়েছে, আর অনেক মজা করে খেয়েছে তারা। তারা আমার মতোই হয়েছে যে ফ্রাই করা জিনিস বেশি খেতে পছন্দ করে, আর পেঁয়াজুটা খেতে পছন্দ করে। দেন হচ্ছে নুডলস এটা সেটা, বা নুডলসের পাকোড়া এগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ভাজা হয়ে গেছে, এখন ওটাই নিচ্ছি। কিছু ব্রাউন কালার হয়ে গেছে অলরেডি, দেন এগুলো উঠায় নিচ্ছি, যেন হচ্ছে বেশি ভাজা না হয়ে যায়। এইটুকু ভাজাটাই আমার যথেষ্ট, এই জন্য কিছু কিছু উঠায় নিচ্ছি। আর কিছু যেগুলো হয়নি ওগুলো প্রসেস অনুযায়ী আবার তেলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন ভালোভাবে হয়। তো সবাই ভালো থাকবেন। আমার তারপরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।